বাঙালি হিন্দু হীরক রানীর রাজত্বে লাঞ্ছিত হয়েছে, তার প্রতিবাদ বাঙালি হিন্দু আজকে ইভিএমে দিয়েছে এবং অবশ্যই রাষ্ট্রবাদী মুসলমানরা। পশ্চিমবঙ্গের তথাকথিত চটি চাঁটা সংবাদ মাধ্যম যারা শেষ দিন পর্যন্ত মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে গেছে, জনগণের কাছে তাদের এবার নাকখত দিয়ে ক্ষমা চাওয়া উচিত। এই মূর্খের দল বাংলার মানুষের হৃদয় বুঝতে পারেনি। এরা বেনিফিশিয়ারি। কেউ এটোকাটা কমিটির চেয়ারম্যান হবে, কেউ অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান হবে, কেউ অসুস্থ হলে মেডিকেল রিএম্বার্সমেন্টটা নবান্নের 14 তলা থেকে নিয়ে আসবে। হ্যাঁ, কেউ হিন্দু দেবদেবী সম্পর্কে কুৎসা করে কবিতা লিখে নিজের সেকুলারত্ব প্রমাণ করবে। তাদেরকে শুধু একটা কথাই বলা, এবার কিন্তু শুধরে যান। প্রত্যেকটা ফাইল খোলা হোক ওই ক্যামাক স্ট্রিটের ফেরেব বাস্টার। বাংলার রাজনৈতিক ইতিহাস যখন লেখা থাকবে, শুভেন্দুর জন্য অন্তত 2 থেকে 3টে চ্যাপ্টার বরাদ্দ করতে হবে। আমি তো ওকে বলি না শূন্য কুম্ভের ঝঙ্কার, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এমটি ভেসেল সাউন্ডস মাচ। আজকে বাংলার রাজনীতির এই কুলাঙ্গারকে নিয়ে আমাকে আর নাই প্রশ্নই করলে। বাংলায় নতুন হিন্দু যুগ, গৌরিক যুগ শুরু হলো এবং আগামী 50 বছর বাংলায় এই যুগটাই থাকবে। আর কোনো ফেরেববাজ, চোর, ডাকাত, কয়লা চোর, গরু চোর, বালি চোর, খাদ্য চোর, এদেরকে রেয়াত যেন না করে বিজেপি। উনি তো আশেপাশে আলু কালু বালুকে নিয়ে ঘোরেন, আমচা চামচা বেলচা। উনি চোখ দিয়ে দেখেন না, কান দিয়ে দেখেন। হ্যাঁ, বিশ্ব, কিংসুক, হ্যাঁ, আমি নাম করে বললাম। এরা ওনাকে যা ফিডব্যাক দেয় উনি সেটাকেই মনে করেন যে আসল ফিডব্যাক। এই জয় বাঙালি হিন্দুর জয়, রাষ্ট্রবাদী শক্তির জয়, রাষ্ট্রবাদী মুসলমানদের জয়। কারণ যেভাবে বিগত 15 বছর ধরে বাঙালি হিন্দু হীরক রানীর রাজত্বে লাঞ্ছিত হয়েছে, তার প্রতিবাদ বাঙালি হিন্দু আজকে ইভিএমে দিয়েছে এবং অবশ্যই রাষ্ট্রবাদী মুসলমানরা। এই যে অভূতপূর্ব সুনামি, পশ্চিমবঙ্গের তথাকথিত চটি চাঁটা সংবাদ মাধ্যম যারা শেষ দিন পর্যন্ত মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে গেছে, জনগণের কাছে তাদের এবার নাকখত দিয়ে ক্ষমা চাওয়া উচিত। বাংলার তথাকথিত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আসলে চটি চাঁটা এবং রাষ্ট্রবাদী চেতনা, হিন্দু ঐক্যের বিরোধী। এসআইআর নিয়ে যে মরাকান্না তারা জুটেছিল, করছিল, বলছিল এসআইআরের বিরুদ্ধে এটা নাকি গণরোষ। এই মূর্খের দল বাংলার মানুষের হৃদয় বুঝতে পারেনি। এরা বেনিফিশিয়ারি। কেউ এটোকাটা কমিটির চেয়ারম্যান হবে, কেউ অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান হবে, কেউ অসুস্থ হলে মেডিকেল রিএম্বার্সমেন্টটা নবান্নের 14 তলা থেকে নিয়ে আসবে। হ্যাঁ, কেউ হিন্দু দেবদেবী সম্পর্কে কুৎসা করে কবিতা লিখে নিজের সেকুলারত্ব প্রমাণ করবে। তাদেরকে শুধু একটা কথাই বলা, এবার কিন্তু শুধরে যান। বাঙালি হিন্দু জাগছে। পশ্চিমবঙ্গ হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, সেই হিন্দু আজকে জেগেছে। সুপ্তি শয়ান থেকে জেগে তারা নিজেদের অ্যাসার্ট করেছে। কারণ এই জমানা যদি চলতো, আগামী 30 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু সংখ্যালঘুতে পরিণত হতো। তার বিরুদ্ধে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আমি অভিনন্দন জানাবো ইলেকশন কমিশনকে। শত অপপ্রচার সত্ত্বেও তারা যেভাবে কাজ করেছে, রক্তপাতহীন ভোট পশ্চিমবঙ্গ ভুলে গেছিল।
93% কাছাকাছি টার্ন আউট। গণনার সময় শান্তিপূর্ণ থাকবে। শ্রমিকদা, শুভেন্দু অ্যাপিল করছেন বারবার, সবাই সংযত থাকুন, সহাবস্থান করতে হবে। আর যারা দুর্নীতিবাজ, ওই ক্যামাক স্ট্রিটের এই ফেরেববাজটা, ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আবেদন করব নতুন সরকারের যারা দায়িত্বে থাকবেন, প্রত্যেকটা ফাইল খোলা হোক ওই ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটার। বাংলার রাজনীতি এবং সামাজিক যে অবক্ষয় বিগত 15 বছর ধরে হয়েছে, তা চূড়ান্ত রূপ পেয়েছিল ওই ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটার জন্য। সে গরু খায়, কয়লা খায়, চাকরি খায়, সব খায়, সর্বভুক। অলিক ক্ষুদায় একদিন নিজেকেও খেয়ে ফেলবে। এবং বিজেপির অসংখ্য কর্মী সমর্থক, শুভানুধ্যায়ী, যারা দীর্ঘদিন অবহেলিত হয়ে, লাঞ্ছিত হয়ে, মুখ বুজে মাটি কামড়ে পড়ে থেকে আজকের এই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের উপহার দিয়েছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। অনেক কষ্ট তারা স্বীকার করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। 2021 সালে নির্বাচনে বিজেপির হারার পর কতজন কর্মীকে খুন করা হয়েছিল, কত মাতৃশক্তি লাঞ্ছিতা হয়েছিল, তাও মাটি কামড়ে তারা পড়েছিলেন। এই জয় তাদের জয়, এই জয় প্রত্যেক বাঙালি হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলমানের জয়, এবং এই জয় বিজেপির নেতৃত্বের জয়, এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিক নির্দেশ, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর যৌথ নেতৃত্বে এই জয় হাসিল হয়েছে। শুভেন্দুর কথা আমি বিশেষ করে বলবো, সারাদিনে 400 কিলোমিটার ট্রাভেল করে ও যে কাজটা করেছে, বাংলার রাজনৈতিক ইতিহাস যখন লেখা থাকবে, শুভেন্দুর জন্য অন্তত 2 থেকে 3টে চ্যাপ্টার বরাদ্দ করতে হবে। আর শ্রমিকদাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, ভদ্র শিক্ষিত মানুষ, কথায় কথায় শক্তি, সুনীল, শঙ্খবাবু আওড়ান, সবাইকে নিয়ে চলার একটা অদ্ভুত ক্ষমতা আছে। এবং বিজেপির অগণিত কর্মী সমর্থক, এই যে উচ্ছ্বাস দেখছেন দলীয় দপ্তরের সামনে, মানুষের মনে যে ক্ষোভ, হতাশা, দুঃখ জন্মেছিল, সেগুলো এক লহমায় বেরিয়ে গেছে। বাংলাতে আজকে হিন্দু যুগ শুরু হলো, এবং আগামী 50 বছর পশ্চিমবঙ্গে বিজেপির শাসন থাকবে, এবং আমরা ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে নিজেদের যুক্ত করব, এবং সার্বিকভাবে বাংলায় উন্নয়নের বান ডাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু আগেই তার নাম না করেই আপনি কথা বলছিলেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা বলেছিলেন যে ডিজে বাজবে, ডিজে বেজে গান করা হবে, প্রত্যেক বিজেপি কর্মী সমর্থকদের জয় বাংলা স্লোগান দেব। একই সঙ্গে আসছে কবিগুরুর জন্মদিবস, সেই দিন রবীন্দ্রসঙ্গীতও বাজবে, আবার ডিজেও বাজবে। কি বল? আমি তো ওকে বলি না, শূন্য কুম্ভের ঝঙ্কার, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এমটি ভেসেল সাউন্ডস মাচ। আজকে বাংলার রাজনীতির এই কুলাঙ্গারকে নিয়ে আমাকে আর নাই প্রশ্নই করলে। হ্যাঁ, আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুক্ষণ আগেই দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিয়েছেন, মনোবল বাড়িয়েছেন এবং বললেন যে শেষ মুহূর্ত পর্যন্ত গণনা কেন্দ্র থেকে যেন কেউ বেরোয় না, কারণ বিজেপি এটা চক্রান্ত করে গোটা বিষয়টি কে আর কি ম্যানিপুলেট করার চেষ্টা করছে। কেন্দ্র বাহিনীকে ব্যবহার করে অত্যাচার করা হচ্ছে। বিজেপির পার্টি অফিসগুলোতে যেখানে গেরুয়া ঝড় উঠেছে, সেদিকে তৃণমূলের পার্টি অফিস ভাঙা হচ্ছে, এটা অনৈতিক। কি বলতে চান? শেষ মুহূর্ত পর্যন্ত তো কাউন্টিং এজেন্টরা থাকবেন গণনা কেন্দ্রে, জয় পরাজয় না হোক, যাই হোক, সেটাকে মাথা পেতে নিতে হবে। শেষ ভোটটা কাউন্ট হওয়া পর্যন্ত থাকবেন, কেউ তাদের চলে যেতে বলবে না। 2021-এ তৃণমূলের গুন্ডারা এবং আইপ্যাকে লোকজন যারা সরকারি কর্মচারীদের ছদ্মবেশে ঢুকেছিলেন, তারাই তো গণনা কেন্দ্র থেকে তৃণমূলের বিজেপির লোকজনদের তাড়িয়ে দিয়েছিলেন। এই ইতিহাসের পুনরাবৃত্তি হবে না। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সবাই রাজনীতি করবে, এক বাজারে যাবে, এক চায়ের দোকানে বসে চা খাবে,
তৃণমূল এই সংস্কৃতিটা নষ্ট করে দিয়েছিল, সামাজিক সহাবস্থানের সংস্কৃতি। সেই সংস্কৃতি আবার ফিরে আসবে। বাংলায় নতুন হিন্দু যুগ, গৌরিক যুগ শুরু হলো এবং আগামী 50 বছর বাংলায় এই যুগটাই থাকবে। কারণ বহুদিন ধরে সেই 77 সাল থেকে 2026 আমরা শুধু কেন্দ্র বিরোধী অবস্থান নিয়েছি। একসঙ্গে কাজ করবে ডাবল ইঞ্জিন। সীমানা সুরক্ষিত হবে, ইনফ্রাস্ট্রাকচার হবে, আদানি আম্বানি জিন্দালদের বিনিয়োগ আসবে, এখানকার যারা দেশি শিল্পপতি তারা এখানে বিনিয়োগ করবেন। পরিযায়ী হিসাবে বাংলার ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না। নিয়ম করে সরকারি চাকরির পরীক্ষা হবে, স্কুল কলেজে চাকরি স্বচ্ছতার মাধ্যমে, মেধার মাধ্যমে হবে এবং WBCS পরীক্ষা, এগুলো এনশিওর করতে হবে। আর কোনো ফেরেববাজ, চোর, ডাকাত, কয়লা চোর, গরু চোর, বালি চোর, খাদ্য চোর, এদেরকে রেয়াত যেন না করে বিজেপি। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মানে চুনচুনকে হিসাব হোগা বলেছিলেন নরেন্দ্র মোদী। দুর্নীতি করেছে, যারা জাতীয় সম্পদ লুট করেছে, যারা বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার করেছে, খুন করেছে, মাতৃশক্তির সম্ভ্রমহানি করেছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবার বহু তৃণমূলের কর্মী আছেন যারা কিছুর সঙ্গেই যুক্ত নয়, তারা তৃণমূল করতেন, সহাবস্থান হবে। আপনি কি মনে করেন দাদা যে এই যে তৃণমূল তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই পরিণতির দায়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওভার কনফিডেন্স এবং ঔদ্ধত্য? উনি তো আশেপাশে আলু কালু বালুকে নিয়ে ঘোরেন, আমচা চামচা বেলচা। উনি চোখ দিয়ে দেখেন না, কান দিয়ে দেখেন। হ্যাঁ, বিশ্ব, কিংসুক, হ্যাঁ, আমি নাম করে বললাম। এরা ওনাকে যা ফিডব্যাক দেয় উনি সেটাকেই মনে করেন যে আসল ফিডব্যাক। হ্যাঁ, বাস্তব সম্পর্কে ওনার কোনো ধ্যান ধারণা নেই। কিন্তু দিদিমণির নেটিভ ইন্টেলিজেন্স মারাত্মক ছিল। উনি মানুষের চোখের ভাষা বুঝতে পারতেন, মাটির গন্ধ পেতেন। এই স্তাবক পরিবৃত হয়ে দিদিমণির সেই নেটিভ ইন্টেলিজেন্সটাও নষ্ট করেছেন, এটাই দুর্ভাগ্যের বিষয়। দাদা, তাহলে আপনার এত দিনের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ চোখ কি বলছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি হতে চলেছে? না না, আমি তো ভবিষ্যৎদ্রষ্টা নই। তৃণমূল কংগ্রেস কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। কিছু এই সল্টলেকে বিজেপির পার্টি অফিসে দরবার করবে, আমাদের নাও, আমাদের নাও, আমাদের নাও। শুভেন্দু তো বলতেন যে অ্যাসেম্বলি তোকে চোখ মারে, যে আমরাও আছি তোমার সঙ্গে। তবে আমি বিজেপি নেতৃত্বকে অনুরোধ করব, একজন সহনাগরিক বা সাংবাদিক হিসাবে বেনজল ঢোকাবেন না। সৎ মানুষ যদি আসতে চায় স্বাগত। পশ্চিমবঙ্গে হিন্দু যুগ শুরু হয়েছে, বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই এটা। সেই লড়াইয়ে বিজেপি জিতেছে। আগামী 50 বছর বাংলায় এই গৈরিক যুগ থাকবে।